ذلك بأنهم كانت تأتيهم رسولهم بالبينات فكفروا فأخذهم الله। এটা এই জন্য যে তাদের নিকট তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন সহ এসেছিল, কিন্তু তারা তাদের প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। ইন্নাহু কাবীরুন শাদীদুল ইকাব, তিনি শক্তিশালী ও শাস্তিদানে কঠোর। লাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আর আমরা আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মূসাকে প্রেরণ করেছিলাম। ইলা ফিরআউনা ওয়া হামানা وقارون فقالوا ساحر كذاب, ফিরআউন, হামান ও কারুনের নিকট। কিন্তু তারা বলেছিল এ লোকটা এক জাদুকর ও চরম মিথ্যাবাদী। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم। অতঃপর সে মূসা আমার নিকট থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলে তারা বলল, মূসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদের জীবিত রাখো। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। وقال فرعون جاروني اقتل موسى وليدع ربه, আর ফেরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করি এবং সে তার প্রতিপালককে ডাকুক। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুজহিরা ফিল আরদিল ফাসাদ, সে তোমাদের ধর্মের পরিবর্তন ঘটাবে অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। فقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب, আর মূসা বলল, আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি সেসব অহংকারী ব্যক্তি হতে যারা হিসাবের দিনে বিশ্বাস করে না। وقال رجل مؤمن, ফেরাউন বংশের এক ব্যক্তি, সে মুমিন ছিল, মিন আলে ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহু ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। সে নিজ ঈমান পোষণ করেছিল। সে বলেছিল, তোমরা কি এমন এক ব্যক্তিকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে। ওয়া ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবু, সে মিথ্যাবাদী হলে তার মিথ্যার জন্য সে দায়ী হবে। ওয়া ইয়াকু সাদিকাইয়ু সিদকুম বাযুল্লাযী ইয়াইদুকুম, আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে তোমাদের যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপর আপতিত হবেই। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারী ও মিথ্যাবাদী সম্প্রদায়কে সঠিক পথে পরিচালিত করেন না। আমরা আজকে সূরা আল মুমিন 22 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত তেলাওয়াত করলাম, অর্থ করলাম। রব্বুল আলামিন এই আয়াতগুলোতে মূসা নবীর ঘটনা উল্লেখ করে মক্কার কাফের মুশরিকদেরকে সতর্ক করেছেন।
মুসা নবীর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের যে মিলটা ছিল সে বিষয়টিও এখানে এসেছে। রব্বুল আলামিন প্রথমে বলছেন যে তাদের নিকট তাদের রসুলগণ স্পষ্ট নিদর্শন সহ এসেছিল, কিন্তু তারা তাদের প্রত্যাখ্যান করেছিল, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন, তিনি শক্তিশালী শাস্তিদানে কঠোর। এই আয়াতটি হলো গত কালকে যে আমরা আলোচনা করেছি 21 নম্বর আয়াত, তার ধারাবাহিকতা। 21 নম্বর আয়াতে কি ছিল? এরা কি পৃথিবীতে ভ্রমণ করে না, তাহলে দেখতো এদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল। পৃথিবীতে তারা ছিল তাদের চেয়ে শক্তিতে ও কৃত্তিতে প্রবলতর। যে মক্কার কাফের মুশরিকরা তারা কি ইয়েমেন সিরিয়া সফর করছে না? তারা ব্যবসা বাণিজ্য এলাকাগুলো যেত, সেখানে তো তারা দেখছে যে যারা পূর্ববর্তী সময়ের নবী রাসূলদের প্রত্যাখ্যান করেছিল তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি, অথচ ওরা তোমাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আল্লাহ তাদের পাকড়াও করেছিলেন তাদের অপরাধের জন্য, আর আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করার ছিল না। এই কথা বলার পরে আজকের এই আয়াতটা, যে তাদের কাছে নবী রাসূলগণ এসেছিলেন নিদর্শন সহ, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল, ফলে আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন, তিনি শক্তিশালী ও শাস্তিদানে কঠোর। এরপরে মুসা নবী একই ধারাবাহিকতায় যুগে যুগে নবী রাসূলগণ যে ধারাবাহিকতায় ইসলামের দাওয়াত নিয়ে এসেছে এবং তাদেরকে অস্বীকার করা হয়েছে, সেই ধারাবাহিকতায় মুসা নবীর কথা এখানে উল্লেখ করা হচ্ছে। আর আমরা আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণ সহ মুসাকে প্রেরণ করেছিলাম। মুসা নবীকে আমরা তো একটা আলোচনা শুধু করি যে লাঠি সাপে পরিণত হইত। মুসা নবীকে রব্বুল আলামিন এভাবে 9টা মুজিজা দিয়েছিলেন, 9 ধরনের মুজিজা দিয়েছিলেন, যেগুলো অকাট্য প্রমাণ ছিল, তাকে মেনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ফেরাউন হামান কারণের নিকট স্পষ্ট প্রমাণ নিয়ে আসার পরেও এই লোকগুলা তাদের কি বলেছিল, যে এই লোকটা এক জাদুকর ও চরম মিথ্যাবাদী। নবী রাসূল তাকে মানছে না একটা বিষয়, আর এই যে মিথ্যা অপবাদ, যে লোকটা জাদুকর এবং চরম মিথ্যাবাদী। একটা মানুষকে মিথ্যাবাদী বলাটা, সে যদি সত্যবাদী মানুষ হয়, আমাদের মধ্যে কোনো সত্যবাদী মানুষকে মিথ্যাবাদী বলাটা, এটা তার জন্য খুবই কষ্টকর। অথচ রাসূল নবী তারা মিথ্যার ধারে কাছে নাই, তারা জানে। অথচ ভাষাটা কি, তিনি শাহিরুন কাজ্জাব, চরম মিথ্যাবাদী, এইভাবে তারা কথা বলেছে। অতঃপর মুসা আমার নিকট থেকে সত্য নিয়ে তাদের কাছে উপস্থিত হলে তারা বলল, মুসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদের জীবিত রাখো, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। আমরা জানি যে মুসা নবী যখন দুনিয়াতে আগমন করল, তার আগে তো ফেরাউনকে তার গণকেরা বলেছিল যে এমন একটা সন্তান অমুক সময়ের মধ্যে জন্ম নেবে যে আপনাকে ধ্বংস করবে। তখনই তো সে বাড়ি 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 পাহারা দিয়ে এই বনি ইসরায়েলীদের কোনো পুত্র সন্তান বেঁচে থাকতে দেয়নি, সবকে হত্যা করেছে। এবং আপনার এই ভয়ে তো মুসা নবীকে তার মা পানিতে ফেলেছিল, আল্লাহ তাকে বাঁচাইছে। তো তখন একবার এইভাবে সন্তানদেরকে হত্যা করেছে। আর যখন মুসা নবী আপনার এই যে তার বয়স যখন 35 বছর, এই বয়সে আপনার দাওয়াত নিয়ে আসলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ওহী নিয়ে নবুয়ত পেয়ে যখন হাজির হলো, তখন যুক্তিতে, তর্কতে, জাদুতে, কোনো কিছুতে যখন পরাজিত করতে পারলো না মুসা নবীকে, তখন নির্দেশ কি হলো, মুসার সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করো এবং তাদের নারীদের জীবিত রাখো। তখন আবার নতুন করে
হত্যার নির্দেশ, মূসার উপর যারা ঈমান এনেছে ওই সমস্ত বাড়িতে যাও, পুত্র সন্তানগুলাকে হত্যা করো, আর মহিলাগুলাকে জীবিত রাখো। মেয়েদেরকে কেন জীবিত রাখতে হবে? এমনিতেই বনী ইসরাইলি এই বংশের লোকদের পুরুষ মহিলা সবাইকে তারা দাসী বাদীর মতো ব্যবহার করত। একসাথে যদি সবাইকে হত্যা করা হয় তাহলে তাদের কাজের লোক হারায় যাবে, মেয়েগুলাকে যাতে কাজ করায় নিতে পারে, আর তারা যেহেতু যুদ্ধ করতে পারবে না। আর পুরুষ মানুষদের কাজ করাই তো ঠিক আছে, কিন্তু তারা যেহেতু যুদ্ধ করতে পারবে ভবিষ্যতে মুসলমানদের সাথে, অতএব এখনই তাদেরকে হত্যা করো। আল্লাহ বলছেন কিন্তু কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থ হবেই। এত কিছু ষড়যন্ত্র করার পরও দেখেন ফেরাউন বলছে একদিন, আমাকে ছেড়ে দাও। অকালা ফেরাউনু জালুনি, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। আতুল মুসা, আমি মুসাকে হত্যা করি। ও রাব্বাহ, এবং সে তার প্রতিপালককে ডাকুক। আমাকে ছাড়ো, আমি তাকে হত্যা করব, দেখি সে আল্লাহকে, তার প্রতিপালককে ডাকুক, তার প্রতিপালক তাকে কেমন করে আমার কাছ থেকে তাকে বাঁচায়। এই কথাটা বর্ণনা যে তাকে কে ধরে রেখেছিল। ফেরাউন তো নিজেই নিজেকে আল্লাহ দাবি করত, তাকে কে ধরে আছে যে আমাকে ছেড়ে দাও, আমি তাকে হত্যা করি। এটা নিয়ে দুই ধরনের ব্যাখ্যা আছে। এক ধরনের ব্যাখ্যা হলো ফেরাউনের দরবারে বেশ কিছু লোক গোপনে গোপনে মূসা নবীর প্রতি কেউ ঈমান এনেছে, আর কেউ কেউ সমর্থন করা শুরু করেছে। যখন ফেরাউন আপনার মূসা নবীকে হত্যার ব্যাপারে সিদ্ধান্ত নিল যে তাকে হত্যা করতে হবে, তখন তার দরবারের মধ্যে প্রতিবাদ উঠল। তখন তাদেরকে শায়েস্তা করে, ছাড়ো আমাকে, আমি এখনই হত্যা করবো, কে তোমরা আমাকে ঠেকাবে। এরকম একটা ব্যাখ্যা এসেছে। আর একটা ব্যাখ্যা হলো আসলে তাকে কেউই নিষেধ করে, ও তো হত্যা করতে চাই, কিন্তু তার ভিতরেও মনে মনে আল্লাহর একটা ভয় জেগে গেছে, এ তো আল্লাহর নবী, যে তো নিজ চোখে দেখলো যে আসলে মূসার জাদু যেটা আমরা বলছি এটা জাদু না, মূসা নবীর কাছে অবশ্যই এক আল্লাহর কাছ থেকে কিছু এসেছে। আমি যদিও মানুষদেরকে বলছি যে আমি আল্লাহকে মানি না, কিন্তু আমি তো জানি একজন সৃষ্টিকর্তা আছে। প্রত্যেক জ্ঞানী লোকই কিন্তু জানে। শুধু দুনিয়ার খেলতামাশা, নিজের আধিপত্য ক্ষমতা এটা তো নষ্ট না হয়, এই জন্য তারা এই ভাষাগুলা ব্যবহার করে। তো ছেড়ে দাও মানে কেউ ধরে রাখেনি, কিন্তু তার ভিতরের ভয়ই তাকে বলছে আমাকে ছাড়ো, আমি তাকে হত্যা করতে যাই। এইভাবে একটা ব্যাখ্যা এসেছে। আমি আশঙ্কা করছি সে তোমাদের ধর্মের পরিবর্তন ঘটাবে, অথবা সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। কেমন ঘটনা যে তাকে আমাকে ছাড়ো, আমি তাকে হত্যা করি, না হলে কি হবে, না হলে সে তোমাদের ধর্মের পরিবর্তন ঘটায় দেবে। কি কথা, ওরাই ভালো ধর্ম মানে, আর মূসার ধর্মই ধর্ম না। তোমাদের ধর্ম মানে তারা একটা ধর্ম মানে, সে ধর্মের পরিবর্তন ঘটায় দেবে এবং সে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে। মানে ধর্ম আমাদের মানবে না মানে বিপর্যয় সৃষ্টি হবে। অথচ উল্টা হওয়ার কথা, যে মূসা নবীকে মানতে হবে তাহলে শান্তি আসবে। আর উল্টা ভাষণ হচ্ছে ফেরাউনকে, ফেরাউন বলছে আমাকেই মানো, না হলে ধর্মের পরিবর্তন ঘটবে, না হলে বিপর্যয় হবে। আর মূসা বলল আমি আমারও তোমাদের প্রতিপালকের আশ্রয় চাচ্ছি সেসব অহংকারী ব্যক্তি হতে যারা হিসাবের দিনে বিশ্বাস করে না। মূসা নবীরও দোয়া, এটা আমাদেরও দোয়া করা দরকার যে আমরা আশ্রয় চাই কার কাছ থেকে, সেসব অহংকারী ব্যক্তি থেকে যারা আসলে বিচারের দিনের হিসাবের দিনের প্রতি বিশ্বাস রাখে না। এই লোকগুলা হলো মূলত এরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা বলে যে না আমরা বিপর্যয় সৃষ্টিকারী না, আমরা সমাজের শান্তি সৃষ্টিকারী। ফেরাউন বংশের এক ব্যক্তি যে মোমেন ছিল, এই 28 নম্বর আয়াতের এই মোমেন শব্দটা থেকে এই সূরার নাম মোমেন। ফেরাউন বংশের এক মোমেন ছিল এবং সে নিজ ঈমান গোপন রেখেছিল।
তাহলে বোঝা গেল যে মুসা উপর ঈমান আনা একজন ব্যক্তি কমপক্ষে একেবারে ফেরাউনের দরবারে বসে থাকতো এবং সে আসলে মুসার প্রতি আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই লোকটা বলল, তোমরা কি এক ব্যক্তিকে এজন্য হত্যা করবে যে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে। লোকটাকে কি শুধু এই জন্য হত্যা করবে যে লোকটা আপনার বলছে যে তোমাদের প্রতিপালক আল্লাহ, আর শুধু আল্লাহ বলছে না, এর পক্ষে তার কাছে সুস্পষ্ট প্রমাণও আছে। এই আয়াতটার সাথে এই সূরা যে নাজিল এর ঘটনা, এই ঘটনাটার মানে একেবারে সরাসরি মিল আছে। সেটা কি ছিল? এই সূরা যখন নাজিল হলো তার আগ দিয়ে যে ঘটনাটা, যে উকবা ইবনে আবু মুইত একজন কাফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার জন্য একেবারে প্রস্তুতি নিয়েছিল। এই সময় ওইটার প্রেক্ষিতে সূরা নাজিল করে আল্লাহ জানাই দিয়েছেন যে এরকম ঘটনা মুসার উপরে হয়েছিল। উকবা ইবনে আবু মুইত কি করলো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে হয় ইবাদত করছিলেন অথবা বসেছিলেন বা যাই করছিলেন, একাকী ছিলেন, আর ও পিছন থেকে এসে একটা কাপড়, চাদর হোক আর গামছা হোক, এই জাতীয় কিছু কাপড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাতে পেঁচিয়ে একেবারে টেনে মানে হত্যার উপক্রম করে ফেলেছিল। আল্লাহ রাসূলের নিঃশ্বাস অলরেডি বন্ধ হয়ে গেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খবর পেয়ে হোক আর দূর থেকে দেখতে পেয়ে হোক, ছুটে এসে উকবা ইবনে আবু মুইতকে ধাক্কা দিয়ে সরাইয়ে দিয়ে এই কথাটাই বলেছিল, এই লোকটাকে কি তোমরা এজন্য খালি হত্যা করতে চাও যে বলে আমাদের প্রতিপালক আল্লাহ? ওই যে উকবা ইবনে আবু মুইতের ঘটনা, আর এখানে যে মুসা নবীকে এই কথাটাই বলছে তার ভিতরকারী একজন মোমেন, যে তোমরা কি এজন্য এক ব্যক্তিকে হত্যা করবে সে বলে আমার প্রতিপালক আল্লাহ, অথচ সে তোমাদের প্রতিপালকের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণ সহ তোমাদের কাছে এসেছে। সে মিথ্যাবাদী হলে তার মিথ্যার জন্য সে দায়ী হবে। যদি লোকটা মিথ্যাবাদী হয় মানে মুসা নবী, এজন্য সে দায়ী হবে। আর যদি সে সত্যবাদী হয় তাহলে সে তোমাদের উপর যে শাস্তির কথা বলে তার কিছু তো তোমাদের উপর আপতিত হবেই। মিথ্যা যদি বাদী হয় তো তার মিথ্যা তার উপরে, কিন্তু যদি সত্যবাদী হয় তাহলে যে শাস্তির কথা সে বলছে শাস্তি তো তোমাদের উপর আসবে। খুব কৌশলে তাদেরকে, ফেরাউনকে হুঁশিয়ার করছে এই ব্যক্তি। আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদীকে সঠিক পথে পরিচালিত করেন না। আল্লাহর একটা সীমা আছে, ওই মাপের বাইরে যদি কোনো মানুষ চলে যায় ওর আর হেদায়েত পাওয়ার সুযোগ থাকে না, ওই লোকটার হেদায়েত পায় না। এখন সে মাপটা কতদূর আমাদের জানা নাই, সাবধান থাকা দরকার, আমিও সীমা লঙ্ঘনকারী হয়ে যেতে পারি। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী আর মিথ্যাবাদী। মিথ্যা তো আমাদের একেবারে এখন অহরহ। আপনার আসলে 10% লোক 100% সত্য কথা বলে কিনা সন্দেহ। 90% লোকই, আপনি কি বলছেন? এই মসজিদে আমাদের মতো ভিতর থেকে নামাজ কালাম পড়া মানুষ বের হয়ে যায় ওই 3 টাকার লোভে, মানে একটা জমির দালালি, একটা ছাগলের দালালি, একটা অমুক, একটা তমুক, একটা এই নিজের ধান্দার জন্য মানুষকে ধোঁকা দিয়ে করছি সেই করছি, ভালো ভালো কথা, আসলে ভিতরে হলো অনেক ধরনের কুটিলতা জটিলতা। তো 90% মানুষই, তাহলে মিথ্যাবাদীকে আল্লাহ কিন্তু ই করবে না, হেদায়েত দিবে না, কারণ মিথ্যা হলো সব পাপের মূল। আল্লাহ রাসূল বলছেন আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। তাহলে দুটা মানুষকে আল্লাহ হেদায়েত করেন, একটা সীমালঙ্ঘন যারা করে এরকম এই যে ফেরাউনদের মতো, আর যারা মিথ্যাবাদী। আমরা যদি ফেরাউনের মতো না হই, মিথ্যাবাদী তো এখন অহরহ, আমরা সাবধান হই, মিথ্যা থেকে দূরে থাকি, না হলে আমরা হেদায়েত বঞ্চিত হয়ে যাব।
আজকে যে কয়েকটা আয়াত পড়া হলো শিক্ষাগুলো রব্বুল আলামিন আমাদের নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন।